ছেলেটা কিছুতেই দাঁড়াতে পারছিল না, বসে পড়ছিল বারবার করে। সবাই খুব দুশ্চিন্তায় ছিল, বাবা মা তো বিশাল চিন্তায় পড়ে গেছিলো যে ছেলেটাকে দাঁড়াতে পারবে না আদৌ। বাকি সব ছেলেরা যেখানে রীতিমতো দৌড়চ্ছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, সেই ছেলেটা কিন্তু সকলের পিছনে পড়ে গেছিলো এবং বাবা মারের সন্দেহ তৈরি হয়ে গেছিলো যে কী হবে। কিন্তু তার একটা কিছুদিন পরে, কিছু মাস পরে, বছর পরে সেই ছেলেটা দৌড়তে শুরু করলো এবং তার দৌড় যখন শুরু হলো সে বাকি সকলকে ছাপিয়ে গেল। এই যে ঘটনাটা বলছি, এটা কিন্তু খুব সাধারণ কোনো এক ঘটনা নয়, এই আমাদের শেয়ার বাজারের ঘটনা। এমন একটা কোম্পানি কথা বলছি যে কোম্পানিটা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন সার্ভিসের উপর একটা টপ মার্কা কোম্পানি, ফান্ডামেন্টালি দুরন্ত কোম্পানি, অথচ সেই কোম্পানিটা বাকিদের সঙ্গে যখন টক্কর দিচ্ছিল কিছুতেই পেরে উঠছিল না। সিজি পাওয়ার কত দূর চলে গেল, 2024 সালের থেকে 25 সাল, 26 সালে আকাশ ছুঁয়ে গেল। এএসএম টেকনোলজি কন্টিনিউ জাম্পের পর জাম্প করে কয়েকশো % রিটার্ন দিয়ে দিল। মসচিপ টেকনোলজি সেও দুরন্তভাবে কাজ করলো। ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশনে বাকি যে কোম্পানিগুলো রয়েছিল, যেরকম সেই সময়ের কথা যদি বলি কেইন্স টেকনোলজি, সেও কিন্তু দুরন্ত রিটার্ন দিচ্ছিল। শুধুমাত্র ইলেকট্রনিক নয়, সেমি কন্ডাক্টারও তার একটা উইংস ছিল, ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা ছিল, অথচ কোম্পানিটা উঠতে পারছিল না। বারংবার যে প্রশ্নটা থাকছিল আমার মনের মধ্যে যে কোম্পানি তাহলে কী হলো, কোথায় তার ঘাটতি রইল। পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত সার্চ করলাম, কল রিপোর্টে সব সার্চ করে দেখলাম, সব জায়গায় দেখতে পেলাম কোম্পানিটা কিন্তু পারফেক্ট। আজ যে কোম্পানির কথা বলছি, সায়ান ডিএলএমের কথা বলছি। সায়ান ডিএলএম কিন্তু অনেক দিন ধরে আমার রাডারে রয়েছে। শুধু আমার বলে না, অজস্র মানুষ অসংখ্যবার ইনভেস্ট করেছেন এবং তারপরে তাদের রিটার্ন কিচ্ছু দেয়নি। তারা শুধু নিজেরা ইনভেস্টেড করেছেন, মানে আমার ইনভেস্টমেন্ট তাদের ইনভেস্টমেন্টের মধ্যে একটা পার্থক্য রয়েছে। আমার ইনভেস্টমেন্ট আমি যেটা করি, হ্যাঁ, সামান্য পরিমাণে ইনভেস্ট করতে যাই, কখনও বিশাল ইনভেস্ট কখনোই করি না। কিন্তু তাদের ক্ষেত্রে কোনো মতে ঠেকানো যায়নি, তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছিল। আজ তাদের অনেকেই হতাশ হয়েছিল, কিন্তু তাদের হতাশা কাটিয়ে দিল। আজকে 11% জাম্প করেছে, একটা বিরাট জাম্প। এই যে 11% জাম্প করলো, সেটা তো আজকে জাম্প করলো, তার মানে আগামী দিন শত % জাম্প করে যাবে? নো, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই ঘটনাটা বলা যায় যে ছেলেটা পিছিয়ে পড়েছিল মানে সে কিন্তু প্রতিবন্ধী নয়, তার একটা সময়ের দরকার ছিল, তার একটা ধৈর্যের দরকার, তাকে তৈরি করার জন্য ভিত তৈরি করা দরকার ছিল। সেটা আস্তে আস্তে হয়ে ওঠে। কোনো কোম্পানি, কোনো ছেলে দৌড় শুরু করে প্রথম দিন থেকে, কোনো ছেলে দৌড় শুরু হয় অনেক পরে। কিন্তু তার মানে কিন্তু তারা খারাপ নয়, বরঞ্চ দেখা গেছে ফান্ডামেন্টালি অনেক বেশি স্ট্রং। আজকে যদি সিজি পাওয়ারের ভ্যালুয়েশন দেখো, ঠিক আজকের দিনে দাঁড়িয়ে দেখবে কোথায় চলে গেছে। আজকে যদি চিন্তা করে দেখো এএসএম টেকনোলজি কোথায় চলে গেছে, যদি দেখে নাও মাইক্রোটেক কোথায় চলে গেছে, আজকে যদি দেখে নাও এই মুহূর্তে বাকি সমস্ত, ইভেন কেইন্স 60% ডাউন হয়েছিল একটা সময়, সেখান থেকে রিকভারি কিছুটা হয়েছে, 70p রয়েছে, কত বেশি। কিন্তু আজ এই কোম্পানিটা আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাবে। প্রথম বলবো নিউজ আপডেট, রেজাল্ট এসছে, রেজাল্টটা বলবো, বিউটিফুল রেজাল্টের কথা। সেকেন্ড ওয়ান আমি কথা বলবো ফান্ডামেন্টালি, কেন আমার প্রথম দিন থেকে কোম্পানিটাকে ভালো বলেই মনে হয়েছিল। তার পরবর্তীকালে ম্যানেজমেন্টের কিছু আপডেট নতুন এসছে, সেটা নিয়ে কথা বলবো। গ্রোথ গাইডেন্সে ম্যানেজমেন্টেরই পার্ট রয়েছে, গ্রোথ গাইডেন্স, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু রিস্ক কিন্তু শেষ হয়নি, এটাও বলার কথা। 11% থেকে ঝাঁপিয়ে পড়ে গেলে এবং মনে করে নিলে যে আগামী দিন থেকে বিরাট করে জাম্প করে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে কিন্তু খুব ভুল করবে। কারণ এটা আবার একটা ট্র্যাপও তৈরি করতে পারলে রিস্ক, সে কথাটা বলবে তোমাদের কাছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার। পাস্ট গ্রেড গ্যারান্টি ফিউচার। 118% জাম্প করতে দেখেছি আমরা, মানে নেট প্রফিট যেটা ছিল প্রায় 7.46 crore, সেটা চলে এসছে কিন্তু 16.3 crore-এ, ডবলের বেশি হয়ে গেছে নেট প্রফিট। রেভিনিউ গ্রোথ হচ্ছে 34.3%, সেটাও কিন্তু দারুণ জায়গা রয়েছে। অর্ডার বুক যদি কোম্পানিটার বলি, প্রায় 2598.9, মানে 2600 কোটির মতো, এটাকে বলছে রেকর্ড অর্ডার এসছে কোম্পানিটার। এবং নেট প্রফিট একটা মানে এক্সেপশনাল গুড হয়েছে এবং তার পিছনে ম্যানেজমেন্ট বেশ কিছু কথা বলেছে। এরপরে সেই বিষয়টা নিয়ে বলবো। তার মাঝখানে যেটা বলে রাখা দরকার, এই নিউজ আপডেটের মধ্যে বেশ কিছু সেক্টরের সঙ্গে কিন্তু সায়ান ডিএলএম কাজ করছে। প্রথম সেক্টরটা যেটা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সার্ভিসের উপর কোম্পানিটা কাজ করছে। অ্যারোস্পেস এবং ডিফেন্সের মধ্যে কোম্পানিটা কিন্তু একটা ভালো জায়গা নিয়েছে এবং প্রচুর অর্ডার এসছে।
তৃতীয়ত যে ঘটনাটা এটা ডেটা সেন্টারের উপর কাজ করছে, এবং ফোর্থ ওয়ান আরেকটা মজাদার বিষয়, একটা দুরন্ত টেকনোলজি নতুন করে নিয়ে এসছে, সেটা ম্যানেজমেন্ট গাইডেন্সের মধ্যে বলবো। এখন যেটা বলা দরকার সেটা হচ্ছে ফান্ডামেন্টালে আসছে। ফান্ডামেন্টাল হচ্ছে 5399 5400 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা কিন্তু এখনও ওভারভ্যালুড হয়নি, এখনও খুব সুন্দর জায়গায় রয়েছে। প্রাইস টু আর্নিং রেশিও যেটা 67.2 রয়েছে এবং ইন্ডাস্ট্রি রয়েছে 62, মোর অর লেস কম বেশি ঠিকঠাক জায়গা রয়েছে। এবারে আমি যদি বলি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কেমন রয়েছে, রিটার্ন অন ইকুইটি কী, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কী, এগুলো জানতে গেলে কিন্তু মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন। সেখানে খুব ইন্টারেস্টিং ওয়েতে আমি বলানোর চেষ্টা করেছি যে খুব সিম্পল, যারা একদমই বোঝে না তাদের জন্য, যারা মাস্টারপিস তাদের জন্য নয়, যারা জাস্ট বুঝতে চাইছি রিটার্ন ইকুইটি বলতে গল্পের আকারে কীরকম, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কী বোঝায়, ডেট টু ইকুইটি রেশিও কী বোঝায়, এরকম অজস্র বিষয় এবং প্রতিদিন কম বেশি আপডেট করে যাচ্ছি। এখানে রিসেন্ট আরও অ্যাড করেছি মেম্বারশিপে, সেটা হচ্ছে নিজের রিসার্চ করছি কিছু পেপার নিয়ে, স্টক নিয়ে, সেইগুলোকে নিয়ে আলোচনা করেছি। সেগুলো খুবই রিস্কি, একদম মানে ফাইনালাইজ করিনি, এগুলো যেরকম বহুদিন ধরে আমি চর্চা করছি। আমি কনফিডেন্ট কিছুটা হলো, শেয়ার মার্কেটে কোনো কনফিডেন্স বলে কোনো বস্তু নেই, কিন্তু এইটুকু অন্তত বলতে পারি কোম্পানিটা যেরকম আজকে প্রুভ করলো। এত বছর 2024 সালে আমি প্রথম ইনভেস্টেড হয়ে 21শে জুন আমি ইনভেস্ট করেছিলাম, এবং সে সময় থেকে কিন্তু কম বেশি কোম্পানিটাকে বলা শুরু করেছিলাম। এনিওয়ে, এবার আসছি আমাদের ফান্ডামেন্টালের মধ্যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 9.90, রিটার্ন অন ইকুইটি রয়েছে 7.49 এবং ডেট টু ইকুইটি রেশিও রয়েছে 0.17। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিছুটা একটু বাড়া দরকার ছিল, কিছুটা কম দেখতে পাচ্ছি। প্রাইস টু আর্নিং গ্রোথ বা পিইজি রয়েছে 2.12 কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে আমাদের গ্রোথ গাইডেন্সে। এনিওয়ে, এনসিএফ রয়েছে 82.1 crores। এই এনসিএফ 82.1 crores যেটা রয়েছে সেটা কিন্তু আবার পজিটিভ ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে। প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার 52.11% প্রোমোটার হোল্ড করে রেখেছে, স্লাইটলি সেল করেছে। এফআইআই যদি দেখি, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, তারা কিন্তু সেল করেছে সামান্য হলেও 0.24। আর ডিআইআই প্রচুর কিনেছে, 29.19 ছিল, হয়েছে 25-26 ছিল, মোটামুটি 3%-এর মতো কিন্তু ওরা কিনে নিয়েছে একসঙ্গে। আর রিটেলারের কথা যদি বলি, রিটেলাররা কিন্তু এখানে বেরিয়ে গেছে, যেটা হয়ে থাকে। আমার বহুবার এই ধরনের গল্প আমি শুনেছি, বহুবার এই গল্প আমি দেখেছি নিজের চোখে, বহুবার এই গল্পের সঙ্গে আজও এরকম ঘটনা ঘটে। যখনই বেশ কয়েকটা প্রশ্ন আসে, স্যার এই কোম্পানিটাকে উঠবে না, তারপরে নিজেরাই সব সেল করে সব বেরিয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থাকে যে এই কোম্পানি পুরস্কার দেয় তাদেরকে যাদের ধৈর্য রয়েছে, বছরের পর বছর। হ্যাঁ, লসও হতে পারে, এমন কোনো একটা কোম্পানি বছরের পর বছর ফেলে রাখার জন্য লস হয়েছে, ঠিক, কিন্তু মানে ওভারঅল যদি ভালো ফান্ডামেন্টাল জানো, যদি ভালো একটা যাদের কমিউনিটির সঙ্গে থাকো, যেরকম এখানে যেরকম রয়েছে, তাহলে পর দেখবে ভবিষ্যতে গিয়ে একটা বিরাট কিছু করা যায়। আমি যে ঘটনার দিকে যাব, খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে পাবলিক কিন্তু সেল করছে প্রায় 2%-এর বেশি। বেশ, এগুলো হয়ে গেল। এবারে আমাকে আসল জায়গায় আসছি, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কিছু আপডেট দেবো। ম্যানেজমেন্ট খুব বুলিশ, এদের গ্রোথ গাইডেন্স যেটা দিয়েছে, আমি যেটা পড়ে পেয়েছি, সেটা হচ্ছে 2027-এ বেশ কিছু নতুন জায়গায় ওরা কিন্তু যাকে বলা হয় মানে ঢুকছে, যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার, এআইকে নিয়ে ওরা এতদিন ধরে মানে সিম্পল লেভেলে কাজ চলছিল, ইএমএসকে নিয়ে বেশি কনসেন্ট্রেট ছিল। এখন ওরা অ্যাগ্রেসিভলি এআই ইনফ্রাস্ট্রাকচারে চলে এসেছে। এআই ইনফ্রাস্ট্রাকচার বলতে হার্ডওয়্যার লেভেলে যে কাজকর্মগুলো হয় তার মধ্যে ঢুকে পড়েছে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, ডেটা সেন্টার। এআই আসলে ডেটা সেন্টার অটোমেটিকই চলে আসবে। ডেটা সেন্টারের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার, যেখানে যেন হার্ড ডিস্ক রিলেটেড, ডিজাইনিং রিলেটেড, সার্ভার রিলেটেড স্কোপ, চিপের ওপরে পরে কথা বলছি, এরপর আরও মজার ইন্টারেস্টিং অ্যাড হয়েছে বেশ কিছু জিনিস, সেটা নিয়ে কথা বলবো। থার্ড ওয়ান, যেটা তখন বলতে কি আটকা ছিলাম, বললাম যে পরে বলবো, রোবোটিক্সের কেন এত দাম বাড়ছে সেটাকে নিয়ে একটু জানাটা খুব জরুরি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টারকে ছাড়িয়ে বড় বড় মার্কিন মুলুকের সমস্ত বড় বড় কোম্পানিগুলো কিন্তু এখন রোবোটিক্সের দিকে নজর দিচ্ছে। রোবোটিক্সটাকে ওরা একটা আলাদা মাত্রায় নিয়ে আসবে, এটা আগেই করতে পারতো, কিন্তু এআই এর উন্নতিটাকে দরকার ছিল। একটা রোবট যখন কাজ করবে, কথা বলবে, ইন্টারাক্ট করবে, আপনাকে সাহায্য করবে, তার আগে দরকার লোকালাইজেশন মানে লোকাল কথাবার্তা। আজকে যে ChatGPT পুরো ফ্রিতে আমাদেরকে দিচ্ছে, তার পিছনে কারণটা কি জানেন? কারণ হচ্ছে সে শিখছে, একে বলে এলএলএম মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজটাকে আস্তে আস্তে শিখতে থাকছি। যত আমি এমন ভাষায় প্রশ্ন করব, কথা বলবো, গালাগালি দেবো, এটসেট্রা, তত আমার ভাষা শিখবে, এবং ভবিষ্যতে কোনো একদিন কোনো একটা রোবট কিন্তু আমাকে ঠিক আমার ভাষাতেই কথা বলবে, ঠিক ওই রকমভাবে কথাগুলো বলবে। তো একেবারে হিউম্যান লাইক টেক্সচার।
আগে যে গুগলে আমরা সার্চ করতাম কখনই এই লেভেলে আসতো না, এখন চলে এসছে। বেশ, ফাইনাল ওই ব্যাপারগুলো হয়ে গেল। রোবোটিক্স ছাড়া ফাইনালি আরেকটা কাজ ওরা করেছে, হেলথ কেয়ার ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন অ্যাড করেছে। এটা তো খুব ভালো জিনিস। ওরা যেটা বলছে গ্রোথ গাইডেন্সের মধ্যে এবারে চলে আসবো। গ্রোথ গাইডেন্সে এখন খুব ইন্টারেস্টিং কথা বলছে। গ্রোথ গাইডেন্সে ওনারা বলছেন যে আমরা খুব পজিটিভ রয়েছি এবং দুটো ব্যাপারে আমরা কনসেন্ট্রেট করেছি। ফার্স্ট ওয়ান রোবোটিক্স টেকনোলজি অ্যাডভান্সমেন্টের ওপরে, আমরা সেকেন্ড ওয়ান সেমিকন্ডাক্টর ফ্যাবলেস চিপ ডিজাইনিংয়ের ওপরে আমরা কিন্তু কাজ করছি। আমাদের আলাদা একটা ডিভিশন করে নেওয়া আছে যাকে আমরা সায়ান্ট সেমিকন বলছি। সেখান থেকে ভবিষ্যতে আমাদের রেভিনিউ আসার সম্ভাবনা রয়েছে এবং এটা আমাদেরকে একটা বড় সুবিধা। অ্যাসিক চিপ ডিজাইনিংয়ের ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। তাহলে বোঝা গেল এটা। এবারে আসছে কি নেক্সট পয়েন্টের দিকে, এদের রেকর্ড বুক নিয়ে এরা কিন্তু খুব বুলিশ। বলছে রিসেন্ট যে অর্ডারগুলো এসছে সেগুলো এসছে অ্যারোস্পেস এবং ডিফেন্স সেক্টর থেকে। এই দুটো সেক্টর থেকে অর্ডার যা এসছে, রেকর্ড অর্ডার বলছি। যেদিন থেকে আমরা এনলিস্টেড হয়েছিলাম তার থেকে এত বড় অর্ডার কোনোদিন পাইনি আমরা। যা অর্ডার বুকটা টোটাল রয়েছে প্রায় 2600 কোটি টাকার অর্ডার বুক রয়েছে 5500 কোটির কোম্পানিতে। অর্ধেকের উপর রয়েছে অর্ডার বুক। আমরা এর রেশিও আছে মার্কেট ক্যাপ টু অর্ডার বুক, সেখান দিয়ে কোম্পানি কিন্তু একটা গ্রোথটা পাওয়া যায়। এনিওয়ে, লাস্ট ওয়ান যেটা ওনারা বলেছে, অ্যারোস্পেস এবং ডিফেন্স সেক্টরে আমাদের কিন্তু অর্ডারটা বেড়েছে। এটা একটা ইন্ডিকেট করছে, নাম বলেনি কিন্তু এইটুকু পর্যন্ত বলেছে, যেটাই যথেষ্ট। কারণ ফাইনালাইজ কমপ্লিট হওয়ার পরেও বেশ কিছু জায়গা থাকে যখন কিন্তু ক্লায়েন্ট ভেঙে যেতে পারে, সেটা না হয় সে কারণে বলেনি, এই পয়েন্টটাকে বলে রেখেছে। ফাইনাল জায়গায় এবার যাবো রিস্কের জায়গা থেকে। দুরন্ত কোম্পানি, খুব ভালো কথা, বহুদিন ধরে ট্র্যাক করছি, খুব ভালো কথা। আজকে 11% রিটার্ন দিচ্ছে, খুব ভালো কথা। কোম্পানি একটা নতুন টেকনোলজি রোবোটিক্সের উপর কাজ করছে, খুব ভালো কথা। কোম্পানি অ্যারোস্পেস ডিফেন্সে প্রচুর অর্ডার পেয়েছে, খুব ভালো কথা। কিন্তু তার মানে কালকে সকাল থেকে কোম্পানিটা কিন্তু এমন আকাশে উঠতে শুরু করে দেবে যার ফলে এই কোম্পানিতে ইনভেস্ট যদি করতে পারো, আজকেই শেষ দিন, কালকে থেকে আর ইনভেস্ট করা যাবে না, এই রেটে আর পাবে না, এইসবগুলো কিন্তু বাজে ধারণা। আসল ঘটনা সেটা না। আসল ঘটনাটা হচ্ছে কোম্পানি কোনো বিরাট কিছু ব্যাপার নেই, কোম্পানির কোনো রকম বিরাট যে চমক দেবে আগামীকাল সকাল থেকে নো। এই যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিগত 10 মিনিট ধরে, সবগুলো কিন্তু একটা লং টার্মের, হঠাৎ করে 2 দিন 4 দিন 2 মাস 4 মাসের ব্যাপার নয়। আমি বলতে চাইছি 5 থেকে 7 বছরের যদি কোনো টার্গেট থাকে তাহলে সেই অনুযায়ী যদি কথা বলো, তাহলে আমি একটা কথাই বলতে পারি, এই কোম্পানিটা একটা সুন্দর রিটার্ন তোমাকে দিয়ে যাবে। এবারে আসছি তাহলে স্যার ফাইনাল রিটার্ন বলতে কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে? এরকম কোনো এক্স্যাক্ট রিটার্ন আমি ভ্যালু দিতে পারবো না, কেউ পারবে না দিতে। কিন্তু গ্রোথ গাইডেন্স ওরা যা দেখিয়েছে মানে 2027-28 সালে, তাতে মোটামুটি 18 থেকে 20% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ তোমাকে দিয়ে যাবে। যদি এই গ্রোথ রাখতে পারো, 5 বছরে 1 লক্ষ টাকা তোমাকে কিছু না কিছু হলেও 18 থেকে 20 লাখ টাকা কম বেশি তোমাকে একটা ভালো জায়গায় দিয়ে দেবে। এখানে আবার কন্ট্রাডিকশন আছে, প্রতি বছরে কি 20% দিয়ে যাবে? কোথাও এমন কথা লেখা নেই। 20% সামনের বছর দিচ্ছে মানে পরের বার 30ও দিতে পারে, আবার 5-6%ও দিতে পারে। স্মল ক্যাপ কোম্পানিগুলোর এটাই একটা প্রবলেম। লং যেগুলো বড় কোম্পানি সেগুলোর ক্ষেত্রে এটা হয় না। আজকে শেষ করতে চলেছি এই মনে করে যে কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে। ধৈর্য ধরে কোনো মানুষ যদি কোনো একটা এই মার্কেটে সঠিক ভালো কোম্পানিতে ইনভেস্টেড থাকেন, তাহলে কিন্তু একটা ভালো রিটার্ন পাবেনই পাবেন। এর মধ্যে বলা ফান্ডামেন্টালটা একটু জানা দরকার। ফান্ডামেন্টাল দেখার জন্য নিজে বই কিনতে পারেন, বই দেখে দেখতে পারেন। নিজে যদি মনে করে থাকেন অন্য কারোর কাছে শিখবেন, খুব ভালো কথা, নিঃসন্দেহে শিখুন। যদি আমার মিনিমাম 59 টাকা করে একটা মিনিমাম রেখেছি, আর 29 টাকা রেখেছি এই চ্যানেলে, 59 টাকা টেকনিক্যালের ওখানে রেখেছি, টেক ইনভেস্টেবল চ্যানেলে। যে কোনো যদি টেকনিক্যাল ব্যাপারে জানতে চান ওই চ্যানেলে দেখতে পারেন। যদি ফান্ডামেন্টাল এই বিষয়গুলো নিয়ে সব কিছু জানতে চান, পি কী জিনিস, কী করে বলছি যে পিজি ভালো নেই এই মুহূর্তে 2.12, মানে এই সবগুলো কিন্তু ওখানেই মোটামুটি একটা দিয়ে দিয়েছি একদম সাধারণদের জন্য। সাধারণভাবে বলেছি, আমার দেখতেই পারেন সমস্ত ভিডিও অতি সাধারণ, কোনো অ্যানিমেশন নেই, ভিতরে কোনো জিগজ্যাগ নেই, কিচ্ছু নেই। আজকে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ডে।